ভিউয়ার্স, আরেকটি সংবাদ হচ্ছে আমরা সাধারণত বাংলাদেশে শুনে থাকি গরু বা ছাগল চুরির ঘটনা, কিন্তু ব্রিটেনের মতো জায়গায়ও যে ছাগল চুরি হয়ে থাকে সেটির একটি প্রমাণ আজকে দিচ্ছি, এবং সেটি হচ্ছে সাউথ লন্ডনে এই ঘটনাটি ঘটেছে। একটি ফার্ম থেকে 60টি ছাগলের বাচ্চা চুরি হওয়ার পর সেই ছাগলগুলো টানা 2 দিন তাদের বাচ্চাদের জন্য কেঁদেছিল, এবং এখনও তাদের বাচ্চার জন্য প্রতীক্ষা পথের দিকে তাকিয়ে থাকে বলে জানিয়েছেন খামারি। এবং সেই ঘটনাটি ঘটে সাউথ লন্ডনের একটি খামারে। ব্রমলির অর্পিংটনের ডাউন গ্রামের ক্রিসমাস ট্রি ফার্মে এই ঘটনা ঘটে। কর্মীরা জানিয়েছেন যে 23 জুন মঙ্গলবার সকালে কাজে এসে দেখতে পান খামার থেকে 60টি ছাগলছানা নিখোঁজ। খামারের ব্যবস্থাপক পল গাবি, যিনি গত 43 বছর ধরে এখানে কাজ করছেন, তিনি বলেন আগের রাতে প্রবল বজ্রঝড় এবং বন্যার ক্ষয়ক্ষতি সামলানোর সময় তিনি মা ছাগলগুলোর অস্বাভাবিক চিৎকার শুনতে পান। তিনি বলেন সাধারণত ছাগলগুলো মাঠে দৌড়াদৌড়ি করে আর মা ছাগল ডাক দিয়ে তাদের ফিরিয়ে আনে, কিন্তু সেদিন কিছু একটা অস্বাভাবিক মনে হলো। পুরো খামার ঘুরেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তখনই বুঝতে পারি ছাগলগুলো চুরি হয়েছে। পোল জানান সন্তান হারিয়ে মা ছাগলগুলো গভীরভাবে বিপর্যস্ত। তিনি বলেন ওরা এখনো সন্তানদেরকে খুঁজে ডাকছে। প্রায় 2 দিন টানা তারা ডেকেছিল। এটা দেখে আমার খুব কষ্ট হয়েছে, কারণ ওরা স্পষ্টতই তাদের বাচ্চাদের ফিরে পেতে চাইছে। তার আশঙ্কা চোরেরা ছাগলগুলো পোষ্য প্রাণী হিসেবে বিক্রি উদ্দেশ্যে নিয়ে গেছে। প্রতিটি ছাগল ছানার বাজার মূল্য হচ্ছে প্রায় 400 পাউন্ড। ঘটনার পর খামার কর্তৃপক্ষ চুরি হওয়া ছাগলগুলোর উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন। সো ভিউয়ার্স, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটি আমাদের কামনা, কারণ মা ছাগলগুলো তাদের বাচ্চাদেরকে খুঁজে পেতে দীর্ঘদিন তারা কান্নাকাটি করেছে, এবং এখনও সেই ছাগলগুলো তাদের বাচ্চাদেরকে খুঁজে পেতে মাঝে মধ্যে ডেকে চিৎকার করে। আজ এই পর্যন্তই, অন্য নিজে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।